আমরা আজ এসছি শ্রীরামপুরে আর্টিস্ট গোপাল অধিকারী ফেসবুক পেজ এবং গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে। আজকে শ্রীরামপুরে এসেছিলাম। তো শ্রীরামপুরে একটা বাদ্যযন্ত্রের দোকান আমরা দেখছি। হ্যাঁ হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি। একটা বাদ্যযন্ত্রের দোকান, মাঝি মিউজিক সেন্টার। এটা হচ্ছে আপনার শ্রীরামপুরে। সেই দাদা দেখতে পাচ্ছি দোকান পুরো সাজানো মাল, একদম পুরো প্রচুর প্রচুর বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র আর কি উনি নতুন তৈরি করে থাকেন, এবং কোনো ডিস্টার্ব যদি কিছু হয় কোনো বাদ্যযন্ত্রে সেটাও ঠিক করে দেন। তো আমরা আজকে এই দাদারই ইন্টারভিউ নেব আমাদের গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে। নমস্কার দাদা। নমস্কার। আমরা একটা চ্যানেল আমাদের আছে, চ্যানেলের নাম হচ্ছে গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল। তো আমরা আমাদের চ্যানেল যেরকম মোদিজি মন কে বাত একটা করেছিলেন, সেরকমই আমরা আমাদের চ্যানেল গোপাল অধিকারী মনের কথা করেছি। এখানে সমস্ত ব্যবসায়ীদের তোলা হয়, ছোট বড় ব্যবসায়ী বা যে যে ধরনের প্রফেশনের সঙ্গে আছে, আমরা তাদের মনের কথা জানতে চাই। ঠিক আছে, তো আমরা জানতে চাইবো যে দাদা ভাই আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে গোবিন্দ মাঝি। আচ্ছা, গোবিন্দ মাঝি। আপনি আপনার বাড়ি এখানেই শ্রীরামপুর? আচ্ছা, এই যে লঙ্কার বাগান সচ্চাশি পাড়া। আচ্ছা, এই যে বাদ্যযন্ত্রের সমস্ত ভান্ডার, সমস্ত কিছু ডুবি তবলা থেকে শুরু করে সমস্ত বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, তো এইগুলো আপনি মানে কতদিন ব্যবসা করছেন? আমি 44 বছর ধরে ব্যবসা করি। 44 বছর ধরে এই ব্যবসার সঙ্গে আছেন? এবং আমার হাতে। আচ্ছা, মানে হাতে মানে আপনি নিজেই তৈরি করেন? আপনি নিজেই তৈরি করেন। আচ্ছা, তো মানে এখন আগের তুলনায় কি এখন ব্যবসা ভালো হচ্ছে? মোটামুটি সব রকম করছি বলে চলছে। 5 রকম করি, গিটার, হারমোনিয়াম, তবলা, নাল, ডোল, সব রকম বাদ্যযন্ত্র সার্ভিস করি বলেই আমারটা চলছে। আচ্ছা আচ্ছা, নাহলে একটা নিয়ে পড়ে থাকলে পেট চলবে না। একটা নিয়ে পড়ে থাকলে চলবে না, এবং সবকিছু সারাতে পারেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি অল সাবজেক্ট সার্ভিস করতে পারি। মানে দাদার তো বিশাল গুণ দেখা যাচ্ছে, মানে দাদা সমস্ত বাদ্যযন্ত্র মানে উনি মানে আমি সার্ভিস করতে পারি এবং কেনা বেচা দুটোই করি। কেনা বেচা সবই করে। তো একটু মানে আমি তো সব যন্ত্র জানি না কোনটাকে কি বলে, একটু যদি পরিচয় করে দেন কোনটা কি, এটাকে কি বলে? এটাকে বলে নাল বলে। এটাকে নাল বলে। থেকে যে কালোটা যেটা আছে ওটাকে নাট সিস্টেম কবিডল বলে। কবিডল বলে, আচ্ছা আচ্ছা। এবং পায়া তবলা আছে। পায়া তবলা তো এইগুলো তো চিনি আমরা। আছে মাউতার গান আছে। আচ্ছা। আর আপনার গিটার আছে, হারমোনিয়াম আছে। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছি। এরকম বাদ্যযন্ত্র আছে, ইলেকট্রিক মোটর, বাজনা সবই আছে। হ্যাঁ, ইলেকট্রিক মোটরও দেখতে পাচ্ছি দাদার কাছে। এবং তানপুরা সেতার। তানপুরা সেতারও আছে? সেতারও আছে। আচ্ছা আচ্ছা। এবং ডাম, ঢাক, ঢোল সবই আছে। হ্যাঁ, এই যে তানপুরাও দেখতে পাচ্ছি। এটাকে সেতার বলে, এটাকে তানপুরা বলে। এবং ঢাক, ঢোল সবই আছে। ঢাক, ঢোল সবই আছে। ডাম, স্কুলের ক্লাবের ব্যান্ডের, আচ্ছা, সবকিছুই আছে। সবকিছুই আছে। তাহলে এবং অনেক বহু দূর দূর থেকে লোক এসে আমার কাছে সার্ভিস করতে আছে। কল্যাণী থেকে আছে, কালতাপাড়া থেকে আছে, আমরা গুপ্তিপাড়া থেকে আসে, এদিকে কামারকুণ্ডু থেকে আসে, হরিবাল থেকে আসে, আমাদের বেগমপুর থেকে আসে। আচ্ছা, নানা জায়গা থেকে আমার কাছে সার্ভিস করে। বলতে পারেন আমি এখানে হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে আমি এখন একজন। হ্যাঁ, সেটাই দেখছি। আমি অনেক জায়গায় ঘুরি, কিন্তু এত বাদ্যযন্ত্রের সম্ভার নিয়ে কোনো দোকান দেখিনি আমি না এখনো পর্যন্ত। আমি হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে একজন আমি। হ্যাঁ, এখনো পর্যন্ত চোখে পড়েনি। তো দাদা ভালোই চলছে, হারমোনিয়াম সবই আছে, সব কিছুই পাবেন। আপনারা যারা আমার ভিডিওটা দেখেন তাদের প্রয়োজন হলে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। দাদার এখানে খুব শ্রীরামপুর স্টেশনের সামনেই, একদম শ্রীরামপুর স্টেশনের সামনে। আর এই যে ওই যে ব্যান্ডের যে ড্রাম, ওইগুলোও তো আপনি করেন দেখি? হ্যাঁ, ওই ব্যান্ডের ড্রাম তো আমার উপরে থাক লাগানো তোলা আছে। হ্যাঁ হ্যাঁ, এবং আমার ওই বাইরের সাইডে তোলা আছে, দেখুন। হ্যাঁ, এই যে ভাঙড়া আছে। ভাঙড়া কোনটা? ভাঙড়া মানে ওই যে স্টিলটাকে বলে ভাঙড়া, ওই স্টিলটা। ও, স্টিলের এইটা না? ভাঙড়া বলে। স্টিলের এইটা ভাঙড়া বলে। ঢোল সবই আছে। আচ্ছা, একতারা, দোতারা, একতারা, ভায়োলিন, গিটার সব আছে।
একতারা দোতারা দেখা যাচ্ছে না তো। এই যে একতলাটা হচ্ছে এখানে, আপনি চলে আসুন ও একটু, দাঁড়ান চলে আসুন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি নেই, এক মিনিট, ভাই এক মিনিট, এক মিনিট। হ্যাঁ, দাদার এটাকে দোকানে ঢুকে গেছে একতলা বলে? ও একতারা, হ্যাঁ এই যে একতারা। এইটাকে বিদেশি দোতলা বলে, দেখুন। এইটা না, হ্যাঁ, হ্যাঁ, বিদেশি দোতলা। বিদেশি দোতারা, এই কাঠেরটা, এইটা তো হ্যাঁ। কাঠেরটা। কোনটা ঘুরিয়ে নে? এটা কিরকম বাজায়, কিরকম? ও এইটা, ওই ভাইরিংয়েরই মতো বাজে। আচ্ছা আচ্ছা, এরকম না? আরো ভেতরে অনেক আছে। আচ্ছা আচ্ছা, অনেক আছে। দেখেছেন বিশাল সম্ভার দাদার কাছে। আর এইটাকে তো কি বলে, এই যে এটা আপনার এটা আছে বাউলরা ওটাকে ব্যবহার এমনি করে। বাচ্চাদের একতলা বাউল, বলে। আচ্ছা। তারপরে আপনার আড়বাসি আছে, বিভিন্ন রকমের আরবাসি বিভিন্ন ধরনের আরবাসি আছে, আড়বাসি আছে, তারপরে ফাইবারের ঢাক, চামড়া, ঢোল সবই আছে। সবই আছে, সবই তো আছে দেখছি। এগুলোকে কি বলে, এই নীলগুলোকে? এগুলোকে নাল বলে, নাল এটাকে বলে। বলে মেহগুনি কাঠের নাল বলে। আচ্ছা, মেহগনি কাঠে, হ্যাঁ, এটা মেহগুনি কাঠ আছে, এটা সিরিজ কাঠ আছে, আচ্ছা তারপর ওদিকে টিনের ঢোল আছে, তারপর কবি ঢোল আছে, আম কাঠের, সব রকম আছে, সব যা রকম চাইবেন আছে। আপনি পেয়ে যাবেন। একদম দাদার দোকান একদম বাদ্যযন্ত্রের পুরো ইয়ে একবারে উপর পর্যন্ত তোলা, দেখুন একদম। ওই উপরে এই যে গিটার গুলো কিরকম পড়ে দাদা? গিটার গুলো আপনার মোটামুটি এখন সব আমি ব্যান্ডের গিটার বিক্রি করি, যেরকম আপনার গিবসন আছে, ব্র্যান্ডের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়ামা আছে, হ্যাঁ, সিগনেচার আছে, সব কোম্পানির মাল। ওগুলো কিরকম পড়ে? ওই 3.5, 4 এরকম সব দাম। 3,500-4,000। হ্যাঁ, এবং অল সেট। ভালো ভালো হবে হ্যাঁ, গিটার, ভালো ভালো হবে এবং সব সেট। সবচেয়ে। আপনার হচ্ছে কভার থেকে আরম্ভ করে থাকবে, পিক থাকবে, তার থাকবে এক সেট, ক্যাপও থাকবে, সব নিয়ে সব যে নিয়ে যেটাই আসবে। নেবে সেটা তো সব সেট সব দেওয়া। নিয়ে হবে। ঠিক আছে দাদার তো ইয়ে আর আর ইয়ে ওই যে ড্রাম সেট বাজার ওইগুলোর কিছু আছে না? ড্রাম সেট মানে কেন, রাখার আর জায়গা তো নেই। হ্যাঁ। আর পারকাশনের যে পারকাশন বাজার তাতেরও কিছু সেট আছে না? পারকাশনের পারকাশন আপনার ওই যে দেখুন, এই যে সামনে এই যে আমার এই যে এই একটার উপরে ঝুলছে ওই যেগুলো, ওই যে প্লাস্টিকে, এইগুলো এই যে প্লাস্টিকে ঝুলছে ওখানে, ওই যে এই যে হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই যে এখানে পারকাশন। এইখানে এখানে পারকাশন ঝুলছে সব। ও এইগুলো সব পারকাশনের না? এই যেখানে মাউতার গান আছে উপরে, ওখানে কোকো ঘুমুর আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলো পারকাশনের সব জিনিসপত্র সব ওই উপরে ভাইলিন তোলা আছে, ভায়োলিন ফায়োলিন তোলা আছে, সব তোলা আছে। হ্যাঁ, এখানে সব। ঘুমুরের স্টক আছে। ঘুঙুরে হ্যাঁ, ঘুঙুরে stuff। দাদা খুব সুন্দর করুন। আমরা এরকম বিভিন্ন ব্যবসায়ীর ভিডিও আমরা তুলে ধরি। আর আপনার সঙ্গে যোগাযোগ করতে গেলে আপনার ফোন নাম্বারটা বলে দিন। ফোন নাম্বার বলে দিচ্ছি, 9330988530 ব্যাস, এই নাম্বারে দাদাকে সরাসরি যোগাযোগ করতে পারবেন। করতে পারবো। আপনারা আমাদের ভিডিও দেখছেন, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা যোগাযোগ দাদার সঙ্গে করিয়ে দেবো। আর নাহলে আপনারা সরাসরি দাদার নাম্বার পেলেন, দাদার সঙ্গে যোগাযোগ করবেন। কোনো মানি মিউজিক প্রবলেম হলে সেন্টার, শ্রীরামপুর হুগলি, এনসিআই স্ট্রিট। দাদার দোকানে আমি এখানটায় একটু হ্যাঁ, একটু দাদার সঙ্গে ভিডিও করে নিই। হ্যাঁ, আমরা বিভিন্ন ভিডিও করি, বিভিন্ন ব্যবসায়ী মোটামুটি আমার কাছে সব বড় বড় সব ওস্তাদরাও সব আছে, হ্যাঁ আছে যারা নাম তেতুল করে বড় বড় নাম করে, যেমন গোবিন্দ মন্ডল আছে, আচ্ছা। আমাদের উত্তম দাস আছে, এরকম বড় বড় সব আছে, আচ্ছা, রামকৃষ্ণ দাস আছে, আচ্ছা আচ্ছা, মোটামুটি সবাই আমার কাছে আসে। আছে। তারা জিনিস যদি ভালো পায় তবেই তো তারা আসে, তার সাথে তো আসবে না। না না আর আমি নিজে 2 নম্বরই করি না, 2 নম্বরই তো পছন্দ করি। না, আমার হচ্ছে নীতি আলাদা, আমি জিনিস দেবো, পয়সা দেবো, কিন্তু আমি 9-6 পছন্দ করি না। তাতে আমার ব্যবসা চলুক আর না চলুক, তার জন্যই আমি মার্কেটে পপুলার আছি। নাহলে 44 বছর কাটাচ্ছে এই জায়গাতে, মানে ছেলে খেলা নয়। অবশ্যই তাই তো। নাহলে আচ্ছা আচ্ছা দোকান করছে উঠে যাচ্ছে, করছে উঠে যাচ্ছে, হ্যাঁ। কিন্তু আমি সব রকম করি বলে আমাকে কেউ না, এ করতে পারছে, ফেলতে পারছে না, জমাতে পারছে না। না হতে পারছে না। তাহলে আমি অল সাবজেক্ট, মানে আমি যদি এখনই বসে আছি হারমোনিয়াম নিয়ে, তো হারমোনিয়াম, নাল নিয়ে বসে আছি তো নাল নিয়ে, তাহলে গিটার নিয়ে বসে আছি তো গিটার নিয়ে, তাহলে ঢাক নিয়ে বসে আছি তো ঢাক নিয়ে, মানে আমি বিভিন্ন রকম বিভিন্ন সবসময়। এখন এই যে এটা আর যত বেশিরভাগই বাদ্যযন্ত্র সব আমার হাতে নেই, আপনার হাতে তৈরি। আমার হাতে তৈরি। আমি নিজেই বেশি ম্যানুফ্যাকচারিং করি। মানে 44 বছর আগে যখন আমি কারবারটা করি, তখন কিন্তু মানে বড় বড় কোম্পানি কিন্তু আমার দেখে এসব মাল তৈরি করে। তবে তারা এসেছে, কিন্তু আমার দেখি
যেরকম আমি বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে 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 এটা মাল তৈরি করি, হ্যাঁ। সেইগুলোকে বড় বড় কোম্পানি দেখে আমার হ্যাঁ। তারা তৈরি করে, হ্যাঁ, তৈরি করে তারা এখন মার্কেট আমার থেকে ধরে নিয়েছে, মার্কেট ধরে নিয়েছে ধরে নিয়েছে। বিভিন্ন কোম্পানি, নাহলে এই ভাঙড়া কি জিনিস বড় বড় কোম্পানিরা জানতো না। জানতো না, সেটা আমি করি ওই চালের দাম থেকে কেটে কেটে তৈরি করে এরকম শয়ে শয়ে তৈরি করেছি। কাঁসা কি জিনিস আমি গামলা স্টিলের কিনে কিনে নিয়ে এসে তৈরি করি, সেইগুলোকে কিনে নিয়ে এসে করতে 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 নানা রকম বিভিন্ন লোক দেখে এখন আমার এটাকে ডুপ্লিকেট বানিয়ে দেবে। নাহলে প্রচুর জীবনে কষ্ট করে এই জায়গায় আমাকে আসতে হয়েছে, অবশ্যই অবশ্যই প্রচুর কষ্ট করতে হয়েছে, নাহলে হয় না। হয় না। যে কোনো জিনিসকে মন দিয়ে ভালো না বাসলে আর এইগুলো গান বাজনা সব সাধনার জিনিস। সাধনার। আমি ব্যক্তিগতভাবে বা আমি বলি আমি একজন আর্টিস্ট, আমি ছবি আঁকি, অয়েল পেন্টিং আর্টিস্ট। তো শিল্পী এইটাও শিল্পীর লাইন। যে কোনো কর্মকে ভালোবাসতে হবে, সে কর্ম তবে সাকসেসফুল অবশ্যই, তার আগে হবে না। কর্মকে যদি না ভালোবাসি তাহলে আমার কিন্তু জীবনে কাজই হবে না। শিল্পীরা বলছেই তো, শিল্পীরা গান করেন ঠিকই, কিন্তু শিল্পীদের যে বাদ্যযন্ত্র ছাড়া তো গান সাকসেস হবে না। সেই বাদ্যযন্ত্রকে আপনারা ঠিক করছেন, আর যারা বাজাচ্ছে আপনারা ঠিক করে দিচ্ছেন। ওনারা বাজাচ্ছে তাল লয়ে ঠিক, কিন্তু তাল লয়ে ঠিক বাজবে সেই জিনিসটা আপনি তৈরি করে দিচ্ছেন। সেটা যদি ঠিক না করে দিই কোনো ওস্তাদ তৈরি হতে পারে না। না, তাই তো। পারবে কি? পারে না 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 না, অনেকেই একদম। পারে না। অনেকেই পারে। যেরকম বড় বড় যত দিদিমণি গানের জগতে যত বড় বড় আর্টিস্ট আছে, হ্যাঁ, সবই আমাদের নিচু শ্রেণীর লোকের থেকেই আবিষ্কার করে, সেগুলো থেকেই ওরা উপরে ওঠা। অবশ্যই অবশ্যই। কিন্তু আমরা যে জায়গায় সেই জায়গাতেই হয়ে গেছি, এছাড়া আর কি আছে আমাদের? তাও আপনার মানে আপনার তো ভালো লাগার জায়গা একটা আছে যে এত গুণী গুণী শিল্পীরা তারা আপনার মানে আপনার এখানে আসছে, তাদের দেখার জন্যে, স্টেজ প্রোগ্রাম দেখার জন্য তাদের টিকিট কেটেও দেখছে, কিন্তু হ্যাঁ। আপনার দোকানে তারা কিন্তু আসছে। আমাদের ওখানে আগে অনেক মানে সিনেমা আমাদের ওখানে একজন নামকরা সাউন্ডম্যান ছিল, হ্যাঁ। তার বাড়িতে বড় বড় আর্টিস্ট আসতো, আমরা দেখতে যেতাম। আমাদের তার বলতো, মধ্যে এই ব্যবসা চালিয়ে আমি বছরে দুবার করে হ্যাঁ, দেশ ঘুরে বেড়াই। বাহ, কোথায় কোথায় গেছেন? আমার সারা জায়গা শেষ করে দিয়েছি, আর কিছু নেই। মানে কোথায় কোথায় তাও মানে একটু বলুন। আমাদের এই স্টেটটাই কিছু নেই আর। তাই? এবার যেতে হবে, যা হবে উড়ে। আচ্ছা আচ্ছা, মানে বিদেশে যেতে হবে। এবার বিদেশে, এবার বিদেশে যাওয়ার ইচ্ছাও আছে তো? বিদেশে সে আছে পুজোর পর, পুজোর পরে কোথায় যাবেন? আন্দামান যাবো, আচ্ছা আচ্ছা, ইচ্ছা আছে। তারপর দেখি কোথায় যাই, নাহলে আচ্ছা। এখানে আর কোথাও নেই। মানে মানে পাঞ্জাব থেকে ইন্ডিয়া, আরম্ভ করে, হরিদ্বার আরম্ভ করে, দীঘা থেকে আরম্ভ করে, পুরী থেকে সব 4বার 5বার করে হয়ে গেছে, ইন্ডিয়ার সমস্ত জায়গায় হয়ে ঘোরা সব হয়ে গেছে। বাহ বাহ বাহ। হয়ে গেছে। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমরা স্বামী স্ত্রী দুজন আছি, আচ্ছা এবং আমার একটা মেয়ে, আচ্ছা একটা ছেলে ছিল। আচ্ছা মেয়েটা আছে, মেয়ের বিয়ে হয়ে গেছে, আচ্ছা মেয়ের বয়স প্রায় 37 প্লাস হয়ে গেছে, নাতি নাতনি আছে। আচ্ছা প্লাস আমার ছেলে একটা ছিল 32 বছরের। আচ্ছা, কোনো প্রকারে আমার সেই ছেলে এখন আমাকে চলে যায়। মানে ছেলে চলে গেছে? চলে যায় মানে কি, একবারেই চলে গেছে। আচ্ছা, মানে হঠাৎ ও আচ্ছা আচ্ছা, অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। আচ্ছা আচ্ছা, খুব খারাপ খবর। 32 বছরের ছেলে, আর 3 বছর প্লাস হয়ে গেল চলে গেছে আমার ছেলে। এখন একাই সামলাই, কর্তা গিন্নি আছে। বলছি কি 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 করবেন দাদা? এটা জীবনের জীবনের সবকিছু এটাই দুঃখ। মেনে নিতে হবে, কিছু করার সবথেকে নেই। বড় কথা, আমার যে ছেলে মারা গেছে দাদা, আপনাকে কি বলবো, হ্যাঁ, 6500 লোক হয়ে তবে তাকে ঘাটে নিয়ে যেতে হয়েছে। আচ্ছা, মানে এরকম সে আমার পপুলার ছিল, আমার Popular থেকেও ছিল। আমার ছেলে পপুলার ছিল। হ্যাঁ, বিদেশে কারবার করতে ছেলে আমার, আচ্ছা। ধরুন চীনেতে মাল পাঠাতো, আচ্ছা আচ্ছা তারপরে অস্ট্রেলিয়া পাঠাতো, আচ্ছা। কি মাল পাঠাতো? এই সব আমাদের মাল পাঠাতো, বাদ্যযন্ত্র? আর বাদ্যযন্ত্রই বাহ, পাঠাতো। বাহ, তো তার সাথে এরকম খাতির হয়েছিল। আর আমার আচ্ছা। এত ছেলে অমায়িক ছিল, হ্যাঁ, তার জন্য 6500 লোক। আপনি বলুন না, কোনো নেতা মরে গেলে 6500 লোক হবে ঘাটে গেলে? না না না, কিন্তু আমার ছেলে মূলেতে 6500 লোক হয়েছে, বাহ, এবং 8টা সিভিল পুলিশ তাকে গার্ড দিয়ে তাকে ঘাটে নিয়ে গেছে। বাহ বাহ। এই হলো আমার জীবন, চলছে। এবার জানি না কতটা কি হবে, কিভাবে কাটবে, কতটা থাকবো আমি ছেলে জানি না। আমরা দুজনে আছি এখন, বুঝলি তো। নাহলে আমার বাড়ি, নিজস্ব বাড়ি হচ্ছে বাগনান, হাওড়া জেলা বাড়ি। আচ্ছা ওইখান থেকে তখন চলে এসে এখানে এসে ওখানে সেখানে কাজকর্ম করে করে চেষ্টা করলাম ছেলে মেয়ে কী করে মানুষ করবো, ছেলে মেয়েকে ভাবে কীভাবে তৈরি করবো, হুম, সব প্রোগ্রাম করার পরেও এত দুঃখ কষ্ট থেকেও আমার সন্তান চলে যায়। আর
কর্তাগিন্নি ভেঙে পড়েছি, এই পর্যন্ত চলছে ঠিক ঠিক আছে, আক্ষেপ করেন না। আবার দুজনকেই বলছি, দেখুন ভগবান আছেন, তবে এরকম ঘটনা ঘটলে আর কি করা যাবে? আপনি ধরে নিতে হবে তার আয়ু ওই পর্যন্তই ছিল, ছেলে না কি আমার করবে? বসে গল্প করছে আমার সঙ্গে। তবে না, তবে আপনার তো দেখুন, আপনার এখানে তো সান্ত্বনা দেওয়ার মতন কিছু নেই, কিন্তু একটা বলবো, দেখুন এই যে আপনি বললেন আপনার নিজের মুখে গর্বের বিষয়, আপনার ছেলে এত লোকের মধ্যে পপুলার ছিল, সে তার নাম নিয়ে কিন্তু গেছে, তো এইটাই আপনার সান্ত্বনা, কি করা যাবে? 6,500 লোক মানে ঘাটে নিয়ে গেছে, তাহলে জিজ্ঞেস মানুষের করছে, ভালোবাসা পেয়েছে কত ঘাটে নিয়ে মানুষ। গেছে, যে বলছে কার ছেলে মারা গেছে, কে মারা গেছে, বলছে অনুপম মারা রে। কালকে তো রাত 12টার সময় এখানে এসেছিল, 11:30 12টার সময় আমাদের ঘাটে ছিল, আজ সকালবেলা এসছে মৃত, বলছে কপালের দোষ। যাই হোক, আর কি করা যাবে দাদা, ঠিক ঠিক এই হলো আছে। ব্যাপার, দেখি ঠিক ঠাকুর আছে। কোথায় নিয়ে যায় এরপরে লাস্টে। আমাদের চ্যানেলের নাম গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল। আমাদের চ্যানেলের জন্য দু লাইন বলে দিন, যাতে মানুষ সাবস্ক্রাইব করে, শেয়ার করে। হ্যাঁ বলুন। হ্যাঁ, মানুষের কাছে আবেদন রেখে দিন যে আমাদের চ্যানেল যেন মানুষ বেশি বেশি দেখে, শেয়ার করে। এটা দেখা তো দরকার। হ্যাঁ, আমরা মানুষের জন্যও কাজ করছি, যে যে ব্যবসা করে তার প্রমোট হচ্ছে, প্রমোটিং, আমরা তো 1 টাকাও চাইছি না কারোর কাছে, প্রমোটিং করছি আপনার ব্যবসা যদি আমার ভিডিওর মাধ্যমে। আচ্ছা, আপনার ছেলে, বাহ, ছেলেকে দেখতেও তো খুব ভালো ছিল, দেখতে সুন্দর ছিল, বাহ। ঠিক আছে, উনি যেখানেই থাক, ওনার আত্মার শান্তি থাক, উনি ভালো থাকুন যেই জগতেই আছে। তবে মেন দেখুন, বাবা মার হচ্ছে, যদি মানে করে, মানে কি বলে, সে মানুষের কাছের মানুষ হয়, ভালোবাসা মানুষ হয়, তার থেকে কিন্তু বড় কথা কিছু নেই। যে ছেলে প্রচুর ইনকাম করে, হ্যাঁ, করলো, সেটা কিন্তু বড় কথা নয়, কিন্তু মানুষের ভালোবাসাটা পাচ্ছে, এটাই বড় কথা। বিশাল ভালোবাসা পেয়েছে, নাহলে এত লোক তাহলে সারা জায়গা থেকে। এটা তো আপনার গর্বের বিষয়, এটা তো আপনার গর্বের বিষয়। তাহলে আক্ষেপ করেন না, আমি দেখতে পাচ্ছি আপনার চোখে জল, এটা তো আবেগ, এটা তো হবেই, বাবা মায়ের ব্যাপার। আপনার কথা শুনে আমার চোখেই জল আসছে, কিন্তু কি করবেন, এখানে তো কিছু করার নেই, কিছু করার নেই, নিয়তির কিছু করার নেই। কাজ করুন। ছেলের বিয়ে দিয়েছিলাম, বৌমাও চলে গেল, 14 দিনের মাথায় বাড়ি চলে গেল। আচ্ছা, এখন ঘর ফাঁকা, সবকিছুই করলাম সবাইয়ের জন্য, কিন্তু হয়ে গেল আমি একাই। ঠিক আছে, জীবনের লড়াই তো লড়তেই হবে, হ্যাঁ। আর আপনি তো লড়াই করে এত দূর পৌঁছেছেন, হ্যাঁ। আপনাকে তো আর নতুন করে আমার শেখানোর কিছু নেই। না, আপনি তো লড়াই করে আছেন, লড়াই জীবনে লড়তে প্রচুর হবে, লড়াই করেছি এই বাচ্চা সেই থেকে। বলছি, লড়াই করেই যে যেতে জায়গায় হবে। এলাম সুখের সময়, সেই জায়গাতে আমার বাবা নেই, বসে আছে পাশে, গল্প করছে আমার সাথে, হাসছে, তার মধ্যে দেখছি চলে গেছে। ও, বসে আছে হার্ট অ্যাটাক হয়ে গেছিল। খাটে বসে বসে হাসছে। আমি বাবু শোনা, শরীরটা খারাপ করছে কিনা একটু যাই, চলো, বলছে না গো বাবা কিছু হয়। আচ্ছা আচ্ছা, তার মধ্যে দেখি বাবা বসে আছে। মানে উনি বুঝতে পারেনি, মানে হঠাৎই একটা, আর এখন তো হচ্ছে মানুষের রোগ, দেখেন সুস্থ আছে হঠাৎ করে হয়ে যাচ্ছে, মানে এখন মানুষের বোঝা যাচ্ছে না ইন্টারনেট ভিতরে কার কি আছে, কার কার ভিতরে কি আছে। হ্যাঁ, 25 বছর 30 বছরের ছেলের হার্ট অ্যাটাক হচ্ছে এখন, খুব একটা এসছে এখন। হয়েছে তো দিলাম, আমারই ভাগনা মারা গেল, তারপরে 40 বছরে আমাকে একটি ছেলে বাবা বলতো, সেও 45 বছরে মারা গেল, আমার ছেলেও চলে গেল, সবই এইসব চলছে। জীবনের লড়াই লড়ে যান, হ্যাঁ, ভগবানকে বলবো আপনাকে সেই শক্তি দিক, এবং আপনি অনেক বড় কাজ করছেন। এই যে কত গুণী শিল্পীদের, মানে আপনি ওঠার মূল কাণ্ডারি আপনি, এত শিল্পীরা উঠছে, গান করছে, করছে, এই নিয়েই একটু শান্ত থাকুন, আর কি বলবো। ওই নিয়েই তো আমি একটু আনন্দ করে এখন হ্যাঁ। সারা বছর ঘুরে বেড়াচ্ছি। ঘুরে কি করব? বেড়ান। কিছু করার তো নেই, কিছু আমাকে করার তো একটা নেই। কিছু নিয়ে থাকতে হবে, অবশ্যই তাতে তো অবশ্যই পাচ্ছি না। অবশ্যই অবশ্যই। এবং যখন ছেলে বউ যখন ছিল, তখনই তাদেরকে নিয়েও ঘুরতাম, হ্যাঁ, কিন্তু চলছে। ঠিক আছে, হ্যাঁ, রাখলাম। এখানে রাখলাম। খুব ভালো লাগলো হ্যাঁ, আপনার নমস্কার। সঙ্গে কথা বলে। নমস্কার। দাদার লাইফ আরও সুন্দর হয়ে উঠুক, আপনারা খুব সুন্দরভাবে কাটান, আর আপনি প্রচুর মানুষের খুব ভালো কাজ করছেন, আপনার ব্যবসা শ্রীবৃদ্ধি হোক। হ্যাঁ, আপনি খুব ভালো, আমার কতক্ষণ কথা বললাম, কথা বলে বোঝা গেল খুব মানুষ ভালো।
আপনার ভালো হবে। ঠিক আছে, রাখলাম। হ্যাঁ, ধন্যবাদ দাদা। রাখুন, নমস্কার। ধন্যবাদ, নমস্কার।